আজকে রান্না হচ্ছে গরু। আচ্ছা, এখানে কি কি আছে বলে দেই। গরু উঠাই দিছি। আমি হচ্ছে মাখায়ে রান্না করি সব সময়। আমার ভাল লাগে গরু মাংস মাখায়ে মাখায়ে রান্না করতে। এটা হচ্ছে আদা বাটা, এটা হচ্ছে রসুন বাটা, আর হচ্ছে গোটা কিছু রসুন দিব, হলুদ গুঁড়া, এখানে হচ্ছে মরিচের গুঁড়া, লবণ, এখানে ধনিয়া এবং হচ্ছে ধনিয়া আর কি বলে জিরা, হ্যাঁ ধনিয়া জিরা বাটা মিক্সড। এটা লবঙ্গ, এটা হচ্ছে সাদা ফল, এলাচ যেটাকে বলে, এটা গোলমরিচ, আর এটা তো দারচিনি। আর আমি গরুর মাংসতে সবসময় পেঁয়াজটা একটু বেশি খাই, প্রায় হাফ কেজির মতো পেঁয়াজ কেটে ফেলছি। তো পেঁয়াজ আলু দিব, কারণ গরুর মাংসের মধ্যে আলু খাইতে আমার মজা লাগে। আর হচ্ছে যেটা সবাই অ্যাড করে না, সেটা হচ্ছে যে টমেটো। এই টমেটো দিয়ে গরুর মাংস খাইতে কিন্তু ভীষণ মজা। আপনারা কখনো যদি ট্রাই না করেন, অবভিয়াসলি ট্রাই করবেন। আমার মানে হাইলি রিকমেন্ড থাকবে আপনারা টমেটো দিয়ে গরুর মাংস খেয়ে দেখবেন। যদি ভালো না লাগে আমাকে ফিডব্যাক দিবেন, ডেফিনেটলি ভালো লাগবে। রান্না স্টার্ট করে দিয়েছি। গরুর মাংস হইতে একটু সময় লাগবে। আচ্ছা, আমি কিন্তু প্রফেশনাল কোনো কুকার না। আমি সামটাইমস রান্নাঘরে আসি। আমি এভরিডে বা রেগুলার বেসিসে রান্না করি না। তো আসলে ভুল ত্রুটি হতেই পারে, তো এটা স্কিপ করবেন। প্রফেশনালি কুকার আমি না, এই জন্যই একটু এদিক ওদিক হইতে পারে। আর আমার রান্নাঘরের অবস্থা খুব খারাপ। এই বাড়িওয়ালারা এইটাতে টাইলস লাগাই দেয়নি, এই জন্য একটু দেখতে খারাপ দেখাচ্ছে, বাট ব্যাপার না। খাবারটা কতটুকু ফ্রেশ ভাবে রান্না করতেছেন এটাই হচ্ছে ব্যাপার। ওকে, আমি একটু এখন মশলাগুলো সব মিক্সড করে নিচ্ছি। মাংস কষানো হচ্ছে, মানে মেখে দিয়ে রান্না করা হয়। কষানো বলতে এটা সেই রকম কষানো না, মানে সব মশলা দিয়ে কষানো একটু হালকা হবে। এরপরে গরুর মাংসতে দেওয়ার জন্য গরম পানি উঠে দিচ্ছে, এই গরম পানি হবে, দেন এটাতে আবার দিব। কাঁচা পানিটা দিলে হয় কি, মাংসটা একটু শক্ত হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, তো গরম পানি দেওয়াটাই বেটার। মশলাগুলো যখন মোটামুটি কষানো হয়ে যাবে তখন টমেটোটা অ্যাড করে দিব। টমেটোটা এটা আস্তর থাকবে না, মোটামুটি সব এগুলো ব্লেন্ড হয়ে যাবে। এ পর্যায়ে টমেটোটা দিয়ে নাড়তে থাকতে হবে যাতে মশলাটা নিচে না লাগে। নিচে না লাগলে তরকারিটা ভালো লাগবে না। আচ্ছা, টমেটো দেওয়ার পর 10 মিনিট নাড়াচাড়া করছি। 10 মিনিট ধরে মশলাটাকে কষাই নিচ্ছি। তো 10 মিনিট পরে হচ্ছে যে টমেটো মোটামুটি গলে গেছে, আর এইদিকে আমার পানিও মোটামুটি ফুটে গেছে। আমি এখন পানিটা দিয়ে দিব মাংস সিদ্ধ হওয়ার জন্য। আমি পানি অ্যাড করে দিয়েছি, কিন্তু আসলে এটা বেশি হইতে সময় লাগবে না, কারণ হচ্ছে যে পানিটাও গরম ছিল এবং মাংসটাও অনেকক্ষণ ধরে কষানো হয়েছে। তো এটা সেদ্ধ হইতে মোটামুটি খুব একটা সময় নেবে না। তো আমরা এখন বাকি কাজ করব এটাকে এভাবে ঢেকে দিয়ে। এ পর্যায়ে আমি আমার আলুগুলোকে অ্যাড করে দিব। একটু সাবধানে দিতে হবে, কারণ হচ্ছে যে ঝোল গায়ে আসতে পারে। আমি বললাম না রেগুলার রান্না করি না, এই জন্য একটু ভয় পাচ্ছি। সচরাচর ভয়ই পাই। আর এটা কেয়ারফুলি দেওয়াই ভালো, অ্যাক্সিডেন্টলি কি হয় না হয়। এই হচ্ছে যে ইরেগুলার মানুষের রান্না বান্না। মাংস সিদ্ধ হচ্ছে, হয়তো আরো 20 মিনিট সময় লাগতে পারে। এটা ডিপেন্ড করে আসলে জালের উপর। ফাইনালি আমার রান্না শেষ, আমি এখন খাবো। তো এই হচ্ছে আমার ফাইনাল। আজকের মতো এখানেই, বাই বাই, টাটা।